হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপক বেবি ব্লগ। আর আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আবার পর্যাপ্ত বয়সের সঙ্গে সঙ্গে যে এই খাবারগুলো সোনা বাবাকে ওজন ও বৃদ্ধিতে সাহায্য করে, তা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজ দেখো সোনা বাবার খাবারের তালিকায় আছে বিভিন্ন রকমের সবজি। আলু আছে, মিষ্টি কুমড়ো আছে, পুঁই শাকের পাতা আছে, আর আছে পেঁপে। এই সবজিগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে বানিয়ে নিয়েছি। আর আছে 1 চামচ মতো ভাত, আর দিয়ে নেবো 2 চামচ মতো মুসুরির ডাল। ভাত যেহেতু 1 চামচ আছে, তার জন্য আমি 2 চামচ মুসুরির ডাল দেবো। ভাতের পরিমাণ বেশি থাকলে 2 থেকে 3 চামচ মুসুরির ডালও দেওয়া যাবে। আর এই সব সবজিগুলোকে আমি প্রেসারে দিয়ে দেবো, তার সঙ্গে ভাতও দিয়ে দেবো, মুসুরির ডালটাও ধুয়ে দিয়ে দেবো। মুসুরির ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই প্রেসারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ জল যদি কম দেওয়া হয় খাবারটা ধরে যাওয়ার চান্স থাকে। আমি এই জল দিয়ে প্রায় 2 থেকে 4টে সিটি দেব। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ আর অল্প পরিমাণে তেল। আর শাকসবজি দিয়ে খাবারটা বানালে খাবারটা অনেকটা টেস্ট হয়। আর সবজি খাওয়াটাও বাচ্চাদের পক্ষে খুবই ভালো। প্রেসার কুকারে বসিয়ে আমি এখানে 4টে সিটি দিয়ে নেব। খাবারটা যতটা নরম হবে ততটা খেতে ভালো হবে। আর শক্ত থাকলে বাচ্চাদের খেতেও অনেকটা অসুবিধা হবে। আর আমি ডালের কাঁটাটা যেহেতু ঘুরবো, তার জন্য খাবারটা 4টে সিটি আমি দিয়ে নেব। তার সঙ্গে আমি সোনা বাবার জন্য 1 পিস মতো মাছ বেছে নেব। এই মাছটাও সোনা বাবাকে ওই খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবো। আর আমার সোনা বাবা এই মাছটা খেতে খুবই ভালোবাসে, তার জন্য ওর জন্য প্রায় এই মাছটা আনা হয়। ওর প্রিয় মাছ হলো এই মাছ। আর এই মাছ কিন্তু ছোট বাচ্চা না, বড়দেরও খাওয়াটা খুবই উপকার। এই মাছে রক্ত হয়। আর এই সময় কিন্তু বাচ্চাদের রক্ত হওয়াটা বাচ্চাদের ব্রেন ভালো রাখে। আর আজ দেখো বাইরে রোদ্দুর উঠেছে, তার জন্য সানপাম্প থেকে শুরু করে বালিশ ক্যাথা সবই আমি রোদ্দুরে দিয়েছি। রোদ্দুরে খুব জোর আজকে। আর এইদিকে দেখো খাবারটাও রেডি হয়ে গেছে। আমি প্রায় 5 থেকে 6টা ছিটি মেরেছি, তাও কিন্তু খাবারটা গোটাই আছে। এখন আমি এই খাবারটাকে ডালের কাঁটা দিয়ে ম্যাশ করে নেব। ডালের কাঁটা দিয়ে ম্যাশ করার পরে দেখো খাবারটা কত সুন্দর হয়েছে। খাবারটা কিন্তু কালারফুলও হয়েছে। আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে খুবই ভালোবাসে। আর খাবারটা খুবই টেস্টি হয়েছিল। আর এই সমস্ত খাবার খাওয়ালে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত বয়সের সঙ্গে সঙ্গে ওজন ও বৃদ্ধিও সাহায্য করে। আর এদিকে দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই 2টো খেজুর ভালো করে ধুয়ে জল দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর খেজুরটা একদম নরম হয়ে গেছে। আর আজকে আমি সব ফলের বদলে সোনা বাবাকে এই খেজুরটাই খাওয়াবো। আর খেজুর কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে খুবই সাহায্য করে, আর রক্ত হতেও সাহায্য করে।
খেজুরের উপরের শক্ত খোসাটা ফেলে দিয়ে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব, খেজুরটা নরম করে নেব যাতে বাচ্চার খেতে কোনো অসুবিধা না হয়। আর দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এখন হালকা জল দিয়ে ধুয়ে নিয়ে খেজুরটাকে ম্যাশ করে নেব। আর দেখো ম্যাশ করা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি এই খাবারটাকেই সোনা বাবাকে খাওয়াবো। আর খেজুরটা খুবই মিষ্টি, ওই জন্য সোনা বাবার খেতে কোনো অসুবিধা হবে না। মিষ্টি খেতে সোনা বাবা খুবই ভালোবাসে। দেখো আমি চলে এসেছি সোনা বাবাকে খাওয়ানোর জন্য। আর সোনা বাবা দেখো বিছানা সব পরিষ্কার করে দিয়েছি পেতে রোদ্দুর থেকে এনে। সোনা বাবা খুবই খুশি, ও এখন বিছানায় খেলা করছে। আর দেখো সোনা বাবা খেজুরটা খুব সুন্দর করে খেয়ে নেবে, কারণ খেজুরটা খুবই মিষ্টি, ওই জন্য খেতে ভালোবাসে। আর সোনা বাবা তো আমি আগেই বলেছি মিষ্টি খেতে খুবই ভালোবাসে। সোনা বাবা কিন্তু খেজুর পেয়ে খুবই খুশি, ও নাচ করছে আর খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বাচ্চার সঠিক ওজন ও বৃদ্ধির জন্য এই সমস্ত খাবারগুলো কিন্তু বাচ্চাকে দেওয়া খুবই প্রয়োজন। আর আমার বাবু কিন্তু খুবই ছটপটিও, কখনো এক জায়গায় চুপচাপ বসে থাকে না, সব সময় এদিক ওদিক ছটফট করেই যায়। আর দেখো আমি বলছি খেজুর খাওয়ার জন্য ওকে ডাকছি, ও কীভাবে ছটফট করে ছুটে চলে আসছে। ও খেজুর খেতে খুবই ভালোবাসছে, যেহেতু মিষ্টি তার জন্য। দেখো কিভাবে চলে আসলো। বন্ধুরা, আমি সোনা বাবার ওজন ও বৃদ্ধির জন্য এই সমস্ত খাবারগুলোই খাওয়াই, তোমরা চাইলে খাওয়াতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে, বাই।